বন্ধুরা, যে গাছগুলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যান্টেরিয়াম। অ্যান্টেরিয়াম গাছ আপনারা কি করে লাগাবেন এবং সেই গাছগুলি কি পরিচর্যা বা কি মাটিতে লাগাবেন এবং কোন পটে লাগাবেন সে সমস্ত বিষয় নিয়ে আমরা প্রথমে যখন ছোট্ট ছোট্ট চারা ছিল সেই সময় আমরা একটি ভিডিও আপলোড করেছিলাম। তো সেই ভিডিওটি যারা দেখেনি তারা খুব তাড়াতাড়ি ভিডিওটি দেখে নিন। আর এই সময় এসে গাছ কিন্তু এই অবস্থায় রয়েছে, এই অবস্থায় এসে গাছের কিন্তু পরিবর্তন রয়েছে পরিচর্যার, তার সঙ্গে সঙ্গে গাছে একটা রিপোর্টের ব্যাপার রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে গাছের খাবারের বিষয় রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা, তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো বন্ধুরা, যে গাছগুলি দেখতে পাচ্ছেন গাছগুলির শেপ দেখুন, এখন একটা নির্দিষ্ট শেপে তারা চলে এসেছে। এখন এই পর্যায়ে এসে গাছে কি করে এই শেপটি আসলো। সবার প্রথমে আমি যেটা বলেছিলাম যে গাছের নিয়মিত একটা পিঞ্চিংয়ের প্রয়োজন রয়েছে এবং এই পিঞ্চিংগুলো আমরা কি করব, এই সমস্ত গাছগুলি যখন একটু বড় হয় তখন দেখবেন গাছের উপরের দিকে দেখবেন এই যে গাছের এই জায়গাটায় দেখুন এই যেগুলো হচ্ছে গাছের কড়ি, এই সমস্ত কড়িগুলোকে কিন্তু এই সময় আমরা নিতে পারবো না, কারণ প্রত্যেকটা কড়ি দেখুন, এই প্রত্যেকটা কড়ি কিন্তু একদম পরিণত কড়ি নয়। এই জন্য এই কড়িগুলোকে আমরা কেটে দেবো, কারণ গাছের চেহারা গাছের স্বাস্থ্য এখনও কিন্তু ফেরেনি। আর এটা ফিরতে কিন্তু অনেকটাই সময় লাগবে, কারণ এরপর আমরা যখন ফাইনালি গাছে খাবার এবং রিপোর্ট দেওয়া করা শুরু করব তখন কিন্তু এই সমস্ত গাছের চেহারার অনেক পরিবর্তন আসবে। আর সেই সময় যদি আমরা গাছে ফুল নিই তাহলে গাছের ফুলের সাইজ বড় হবে, গাছের কুড়ি অনেকটা বড় হবে। তো এটা কিন্তু হবে, এই জন্য এই সময় কিন্তু আপনাকে গাছে দেখে দেখে কিন্তু গাছের যে সমস্ত ছোটো ছোটো কুড়িগুলো চলে এসছে সেই সমস্ত কুড়িগুলোকে কেটে আপনাকে ডাল নিতে হবে। এটা হচ্ছে প্রথম স্টেজ। প্রত্যেকটা গাছে এখন পিঞ্চিং করতে হবে, আর এই পিঞ্চিংগুলি প্রত্যেকটা ডালে ডালে আপনাকে দেখে দেখে করে নিতে হবে। আর পিঞ্চিং কিন্তু যেমন চন্দ্রমল্লিকা করেন, মাথার দিক থেকে একটু কেটে দেন, সেভাবে আপনারা কিনবেন। এবং যে সমস্ত গাছে কড়ি আসেনি সে সমস্ত গাছেও পিঞ্চিংটি আপনারা কন্টিনিউ চালিয়ে যাবেন। আর এই পিঞ্চিংয়ের উপরেই কিন্তু এই সমস্ত গাছগুলি কতটা ঝাড় হবে সেটা নির্ভর করে। আর অবশ্যই গাছে একটা নির্দিষ্ট একটা সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করবেন। আমি যদি এখানে দেখি গাছটি একটা লেভেলের আসছে, প্রত্যেকটা সুন্দরভাবে লেভেল, যদিও গাছটি হেলে গেছে গাছটাকে আমরা সোজা করে দিলে গাছটা ঠিক চলে আসবে। এবার পিঞ্চিংয়ের বিষয় গেল। এবার আপনাকে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এই সময় গাছে খাবার, এই সময় কিন্তু আপনাদের গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার ব্যবহার করতে হবে, অতিরিক্ত খাবার দিতে হবে, তাহলে কিন্তু গাছ আরও ফাস্ট গ্রো করবে এবং গাছ আরও ফাস্ট এগোতে শুরু করবে। আর গাছ ফাস্ট এবং রকেটে গড়িতে পারবে এমন কোনো কিছু নেই, গাছ অত তাড়াতাড়ি বাড়ে না। গাছ একটা বাড়ার তার নির্দিষ্ট একটা লিমিটেড সময় আছে, সেই সময় মতো আস্তে আস্তে তারা বাড়তে থাকে। তো এখন যেহেতু ওয়েদার খুব ভালো, কন্টিনিউ রোদ দিচ্ছে এবং সেরকম কুয়াশা দিচ্ছে এবং যার জন্য গাছের কিন্তু গ্রোথ খুব ভালো। যখনই এই রোদটা বন্ধ হয়ে যাবে, কুয়াশা বেশি হয়ে যাবে, তখন কিন্তু গাছের গ্রোথ থমকে যাবে। তো যাই হোক, এবার বিষয়টা হচ্ছে গাছে কী কী আমরা খাবার দেবো। এই সময় এই সমস্ত গাছগুলি যারা আমরা মাটিতে করছি এই সমস্ত গাছগুলিতে খাবারের জন্য আপনারা দুটো খাবার ব্যবহার করতে, একটা হচ্ছে এনপিকে 20-20-20 এবং তার সঙ্গে আপনারা 12-61-0, দুটোই 1 গ্রাম করে নিয়ে আপনারা 1 লিটার জলে গুলিয়ে নেবেন। গুলিয়ে নিয়ে প্রত্যেকটা গাছে আপনারা 100 ml করে ব্যবহার করবেন। এটা কিন্তু একটা খাবার, এটা কিন্তু জল দেওয়া না, 100 ml করে ব্যবহার করবেন এবং এই 2 গ্রাম খাবারটা কিন্তু 10টা টবে আপনারা ব্যবহার করবেন। এইভাবে আপনারা প্রত্যেকটা গাছে এই খাবারটি আপনারা প্রতি সপ্তাহে একবার করে দিতে পারবেন এবং তাতে গাছের গ্রোথ অনেক ফাস্ট হবে। যদি আপনারা এই খাবারটি না দেন তাহলে আপনারা এখানে খোল জল ব্যবহার করুন, একদম 4 দিনে ম্যাক্সিমাম 4 দিনের পচানো খোল জল আপনারা জলে গুলে নিয়ে পাতলা করে প্রত্যেকটা গাছে সপ্তাহে 1 দিন করে ব্যবহার করুন। এটাতেও যা কাজ হবে খোল জলে ওটাতেও তা কাজ হবে তা না, কিন্তু ওটাতে কাজ অনেকটা বেশি হয়, কিন্তু খোল জলে কিন্তু কম কাজ হবে না, খোল জলে কিন্তু খুব ভালো কাজ হবে। এবার খোল জলে এই কাজটি করার সঙ্গে সঙ্গে গাছের গোড়ায় আপনাকে একটা চাপান সার দিতে হবে, সেটা হচ্ছে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এবং তার সঙ্গে ভার্মিকম্পোস্ট, যেটা আমরা প্রত্যেকটা শীতের গাছের ক্ষেত্রে আমরা বলি এই একটাই চাপান সার, এই খাবারটি দিলে গাছে কিন্তু খুব ভালো গ্রোথ হবে। এবং এখন যেহেতু ফুলের বিষয় নেই তাই ফুলের বিষয়টা আমরা পরে, যেহেতু এই সমস্ত গাছগুলিতে আমরা জানুয়ারি মাসে ফুল নেব, এখন কিন্তু কোনো রকম অ্যান্টেরিয়ামের গাছে ফুল নেবেন না, কুড়ি চলে আসতে কুড়িগুলো ভেঙে দিন, কারণ অ্যান্টেরিয়াম যদি এখন ফুল নেন তাহলে কিন্তু গাছ খুব ভালো হবে না। এই সমস্ত গাছগুলি কিন্তু পুরো টব ভর্তি গাছ হবে এবং আরও অনেক বেশি বুশ হবে এবং সেই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, অনেক ত্যাগ করতে হবে করি। আর যারা এই সমস্ত না করবেন তাদের গাছ কিন্তু ভালো হবে না, তাই এই গাছে এই খাবারটি আপনারা ব্যবহার করুন। এবার আছে রিপোর্টটা আপনারা কখন করবেন, যখন দেখবেন এই সমস্ত টবের মধ্যে গাছগুলি রয়েছে গাছগুলি তো পিঞ্চিং করছেন এবং তারপরে কোনো রকম ডাল বের হচ্ছে না বা ডালটা খুব স্লো বের হচ্ছে, যেটা 7 দিনের মধ্যে বের হওয়ার কথা সেটা হয়তো আপনি দেখছেন 7 দিন পার হয়ে যাওয়ার পরে বের হচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার এই টবের ভেতরে গাছের শিকড়টা প্রচুর পরিমাণ বেড়ে গেছে, গাছ আর এর মধ্যে আর রুট ছাড়তে পারছে না, যার ফলে খাবার নিচ্ছে না। বা এই সমস্ত জায়গাগুলি নিচের ফুটোগুলোর দিকে খেয়াল রাখবেন, এই সমস্ত জায়গাগুলোতে যখন দেখবেন রুট বেরিয়ে এসছে বা যখন দেখবেন নিড়ানি দিতে গেলে প্রচুর রুট কাটা পড়ছে, সেই সময় আপনারা কিন্তু রিপোর্ট করবেন। আর এই রিপোর্টের সময় আপনারা যে মাটির মিশ্রণটি নেবেন তাতে আপনারা 50% আপনারা ভার্মি কম্পোস্ট নেবেন আর 50% গার্ডেন সয়েল নেবেন।
যেহেতু শীতের গাছ, তাই আমি কোনোদিনও শীতের গাছে ড্রেনেজের বিষয় নিয়ে কিচ্ছু বলি না, কারণ শীতের গাছে ড্রেনেজের খুব একটা বেশি প্রয়োজন পড়ে না। ড্রেনেজ সাধারণত পার্মানেন্ট যে সমস্ত গাছগুলি সারা বছর ছাদ বাগানে থাকবে এবং যে সমস্ত গাছগুলি বর্ষা অতিক্রম করবে সে সমস্ত গাছের জন্য ড্রেনেজ ঠিক আছে। এই সমস্ত গাছ নিয়ে আমি ড্রেনেজে বলি না। আর যে জলের পরিমাপ বলি তাতে ড্রেনেজের কোনো প্রয়োজন হবে না, যদি আপনারা সঠিক নিয়ম মেনে চলতে পারেন। তো রিপোর্টটা আপনারা কত ইঞ্চি মাপের টবে করবেন? রিপোর্টের জন্য আপনারা এখন যে গাছগুলি রয়েছে 4 ইঞ্চি মাপের টব, সেখানে ম্যাক্সিমাম 6 ইঞ্চি মাপের টব বা 8 ইঞ্চি মাপের টব সবচেয়ে উত্তম। এর বেশি বড় যাবেন না, এর বেশি কোনো প্রয়োজন পড়বে। ম্যাক্সিমাম 8 ইঞ্চি মাপের টব, আপনার 6 থেকে 8 ইঞ্চি মাপের টব যথেষ্ট একদম ফাইনাল পটিং করে ফেলার জন্য। এবার এই 6-8 ইঞ্চি মাপের টবে ফাইনাল পটিংয়ে যেটা বললাম মাটির মিশ্রণ, দুটোই মাটির মিশ্রণ নেবে, তার মধ্যে আর কোনো খাবার দেবেন না, কিচ্ছু দেবেন না। আর বাকি খাবার তো আপনারা গাছ যখন বাড়বে তার মধ্যে আমি তো বললাম চাপান সার সেটা। আর যে খাবারটি বললাম এই মাপের টবে আপনারা চাইলেও দিতে পারেন, বা গাছটিকে রিপোর্ট করার পরেও আপনারা সে সমস্ত খাবারগুলি চালাতে পারেন, তাতে কোনো রকম কোনো ব্যাপার নেই যে এখন দিলে হবে কি না বা এখন খাবার দিব আবার রিপোর্ট করব, কোনো প্রয়োজন নেই। যদি আপনার মাথায় থাকে যে আপনার কাছে রিপোর্ট করার মতো মানে উপযুক্ত হয়ে গেছে, তাহলে আপনারা রিপোর্ট করে খাবার দিন। আর যদি মনে করেন যে সেটা হয়নি, তাহলে অবশ্যই রিপোর্টটা না করে আপনারা খাবার দিন। এবার আসি রোগ ব্যাধি। এই সমস্ত গাছগুলিতে রোগ তেমন কোনো রকম কোনো কিছু নেই। অ্যান্টেরিয়াম একদম সুন্দর একটি গাছ, লক্ষ্মী গাছ। এই গাছে তেমন কোনো রকম রোগ ব্যাধি হয় না, তবে গাছের পাতায় শুঁয়োপোকার আক্রমণ ঘটে। আর সেই জন্য আপনাকে ওই যে বললাম, বাগানে যখন আপনার অ্যান্টিফাঙ্গাল আর পেস্টিসাইড স্প্রে করুন তখন এই গাছগুলিতে করে দেবেন, তাতে আর কোনো রকম কোনো সমস্যা নেই। আর জলটা এভাবে মেপে আপনারা দেবেন, তাতেই যথেষ্ট। এই গাছের জন্য আর কোনো রকম কোনো কিছু করতে হবে না, প্রতিদিন কোনো কিছু করতে হবে না। আর যেটা আমি সবসময় বলি, মনিটরিং। অবশ্যই প্রত্যেকটা গাছে মনিটরিং করতে হবে, প্রত্যেকটা গাছে নিয়মিত পিঞ্চিং করতে হবে, প্রত্যেকটা গাছে কোন ডালে কুড়ি চলে আসলে সেগুলিকে কেটে দিতে হবে। এই সমস্ত ছোট ছোট কাজগুলি কিন্তু আপনাকে কন্টিনিউ করে যেতে হবে। আপনি এই সমস্ত কাজগুলি যত ভালো করবেন আপনার গাছ তত ভালো থাকবে। তো এইগুলি ছোট্ট ছোট্ট টিপস, ছোট্ট ছোট্ট পরিচর্যা, আর কিছু বলার নেই। প্রত্যেকে এই কাজগুলি করুন। আর যারা এখনও অ্যান্টেরিয়াম লাগাননি, এখনও অনেক সময় রয়েছে, পুরো ডিসেম্বর মাস পর্যন্ত অ্যান্টেরিয়াম লাগাতে পারবেন। কোনো রকম নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনার অ্যান্টেরিয়াম লাগিয়ে যান, খুব ভালো ফুল। এবং অনেকে এটাকে ডগ ফ্লাওয়ারও বলে থাকে। তো প্রত্যেকে করুন। আর কিছু পরিচর্যা নেই, আর কিছু বলার নেই। ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।